ধনপুর বিধানসভার মোহনবুক ব্লকের আনন্দপুর এডিসি ভিলেজে দীর্ঘদিন ধরে পানীয় জলের চরম সংকট চলছে। জানা গেছে, বাম আমলে এই এলাকায় একটি জলের ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছিল। তবে বর্তমান সরকারের আমলে সেই ট্যাঙ্কে এখনো পর্যন্ত বৈদ্যুতিক মোটরের সংযোগ দিতে পারেনি। ফলে প্রায় 50 থেকে 60টি পরিবারকে প্রতিদিন 50 থেকে 100 মিটার নিচে টিলা ভূমি থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। জল ব্যবহার করেন, কোথায় থেকে আনেন জলটা? অসুবিধা হয় জলের? নিচের থেকে আনতে হয়। গর্ভবতী মহিলারা কেন যাইবে এই রাস্তা দিয়া? রোগারোগী এলে কেন যাইব? স্থানীয় বাসিন্দারা বহুবার এই বিষয়ে ব্লক আধিকারিক ও জনপ্রতিনিধিদের অবগত করলেও কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। ত্রিপুরাতে ডাবল ইঞ্জিনের বিজেপি সরকারের উদাসীনতা এবং এলাকার বিধায়ক বিন্দু দেবনাথ এবং এমডিসি পদ্মলোচন ত্রিপুরা নীরবতা এই দুর্দশার মূল কারণ বলে অভিযোগ স্থানীয়দের। আপনার এখানের যে জলের একটা কানেকশন আছে দেখতেছি, তো এটা কানেকশন দিছে না? না না দিছে না, মানে 17-18 বছর হয়েছে, মানে আমরা জল পাইতাছি না। তো আপনারা কিভাবে জলের নিচে আমরা রিং কুয়া করছি, মানে মাইকা কুয়া করছি, কই যাচ্ছি কল বয়সি কল টল করে আমরা জল পাইতাছি। আপনারা কত ফ্যামিলি আছে এখানে? আজকে আমরা এদিকে আছি 50-60 পরিবার। এই জায়গাটার নাম কি? আনন্দপুর। জনগণের প্রাথমিক প্রয়োজনীয়তা পানীয় জল সুনিশ্চিত করতে না পারা বর্তমান সরকারের এক বড় ব্যর্থতা। যেখানে একদিকে সরকার ঘরে ঘরে জল কর্মসূচির কথা বলে, সেখানে বাস্তবে আনন্দপুরের মতো বহু গ্রামে আজও মানুষ জল পাওয়ার জন্য হাহাকার করছে। আপনারা এখানে জল কিভাবে ব্যবহার করতেছেন? একজনের কলের থেকে সবাই চলে বা মাটির কুয়া করে তো জলের খুব অসুবিধা এখানে। এই পানীয় জলটা কবে বানাইছে? এটা বানাইছে আজকে প্রায় 7-8 বছর আগে বানানো হয়েছে। তবে এটা আজও কালেকশন দেওয়া হয়েছে না। আমরা জলের লেগে খুব বিপদে আছি। আপনারা তো এখন কিভাবে জল ব্যবহার করেন? জল আমরা খুব কষ্টের ব্যাপারে আছে। জল আমরা পাইতেছি না, খুব কষ্ট করাম। নিচের থেকে জল তুললে আমরা ব্যবহার করতে আছি। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, 7 বছর কেটে গেলেও কেন এখনো সেই ট্যাঙ্কে বিদ্যুৎ সংযোগ হলো না? কেন তৃণমূল পরিষেবা দিতে ব্যর্থ নির্বাচিত বিধায়ক সহ এমডিসি? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।